হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আপনারা দেখছেন জয় ভোলে বাবা মিতা ব্লগ। আমি মিতা আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে 51 পীঠের একটা সতীপীঠ নলহাটি মন্দির যাব। এখন আমি রয়েছি তারাপীঠে। তারাপীঠ থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে একটা স্টেশনের পর নলহাটি মন্দির। আর নলহাটির মন্দিরে অজানা কাহিনী আপনাদের শোনাবো আর দেখাবো। চলুন যাওয়া যাক। আজকে আমার যাত্রা হচ্ছে নলহাটি মন্দির। ঠিক আছে, আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। নলহাটি স্টেশন থেকে 10 টাকা টোটো করে চলে এসেছি। আর এই দেখুন, এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। যদি 4 চাকা 2 চাকা নিয়ে আসেন, এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। আর এই পাশে দেখছেন ফুলের ডালা আর পুজোর সামগ্রী নেওয়ার জন্য দোকান আছে। আর আমরা এবার মেন গেট দিয়ে প্রবেশ করছি। আমি আমার মেয়ে এসেছি। মন্দিরটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর, অপূর্ব, খুব ভালো লাগবে। এখানের মায়ের নলি পড়েছিল। আর মেন পুরোহিতের কাছ থেকে আমরা এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত শুনে নেব। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। আর যারা বয়স্ক মানুষ আসবে তাদের বাথরুমের সমস্ত রকম সুব্যবস্থা আছে। এখানে এলে থাকারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর এই মন্দিরে উঠবার সময় এই দেখছেন, এটা হচ্ছে ভৈরবনাথ। যেখানেই মায়ের মন্দির হবে সেখানেই ভৈরবনাথ থাকবে, স্বয়ং মহাদেব। মাকে রক্ষা করার জন্যে মহাদেব থাকবেনই। আর এইটা হচ্ছে হাঁড়ি কাঠ, বলি দেওয়া হয়। এই দেখুন মন্দিরের খুব সুন্দর। এবার মন্দিরে আমরা প্রবেশ করছি, চলুন। পীঠের এক পীঠ সতী মায়ের কণ্ঠনলী পড়েছে। দক্ষ যজ্ঞের সময় যে 51টা খণ্ড হয়েছিল তার মধ্যে কণ্ঠনলী আমাদের এখানে পড়েছে। এটা ভোরবেলায় 4টের সময় মন্দির খোলা হয়। রাজবেশ খুলে মাকে স্নান করানো হয়, তখন নদীটা দর্শন হয়। দিয়ে মঙ্গল আরতি শুরু হয়ে গেল 5:30টার সময়। দিয়ে ভক্তগণের পুজো শুরু হয়ে গেল। একটার সময় হচ্ছে মায়ের অন্নের ভোগ। সেটা হচ্ছে ব্যাপার যে গোবিন্দভোগ চালের অন্ন, 5 রকমের ভাজা দেওয়া হয়, একটা সবজি, পায়েস এবং মাছ। সেটা দুপুরে মাকে অন্নের ভোগ দেওয়া হয়। 11:30টার সময় মায়ের নারায়ণ সেবা পুজো, নিত্য পুজো। এবার সন্ধ্যাবেলা 7টার সময় শীতল আরতি। আর বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে দুর্গা পুজো। এই মূর্তিটি ব্যাপার হচ্ছে 5 দিন ধরে পুজো হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। আষাঢ় নবমী মায়ের বাৎসরিক উৎসব, বিপত্তারিণী মায়ের বাৎসরিক উৎসব। এই জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার 4টে 5টা যেটা মঙ্গলবার পড়বে সেটা মায়ের বাৎসরিক অনুষ্ঠান। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এগুলো হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান। এগুলো মায়ের দুর্গা পুজো হচ্ছে মেন। দুর্গা পুজো, কালী পুজো, বিপত্তারিণী, আষাঢ় নবমী, এগুলো বাৎসরিক অনুষ্ঠান। এটা 51 সতীপীঠের একটা সতীপীঠ। হ্যাঁ, কণ্ঠনালী ওটা এখানেই আছে তো। মায়ের থেকে নিচে আছে। ও, 4টের সময় দর্শন। আপনার নামটা বলুন। আশিস চক্রবর্তী, রাজপুরের মানুষ। ঠিক আছে। তারপরে আমরা মন্দিরের পাশে সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির আছে। মন্দিরে আমরা সামনে থেকে দেখাচ্ছি, ভেতরে গিয়ে তো দেখালাম, পণ্ডিতজির সঙ্গে কথা বললাম। আর এই যে শিলাখণ্ডটা দেখছেন, এটা হচ্ছে প্রকৃতি সৃষ্টি। আর গণেশজি মূর্তিটা এটা ওনারা বসিয়েছেন। আর এখানে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কেউ দূর থেকে আসেন এই নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং করলে ভোগ প্রসাদ এসে পেয়ে যাবেন। পাশে সারদামণি, রামকৃষ্ণ আর স্বামীজির মূর্তি আছে।
বিশেষ বিশেষ অনুষ্ঠানে তো লোকজনের সমাগম প্রচণ্ড হয়। তারপরে আমরা মন্দিরটা ঘুরে এবার বেরিয়ে চলে আসছি। এবার তারাপীঠের দিকে রওনা হব। আজকের মতো বিদায় নিচ্ছি, সমাপ্ত।